পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্টস ফেডারেশন। সম্প্রতি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়। ধারণা করা হচ্ছে এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে। পিএসএফ সতর্ক করেছে, তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে, যা দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলবে। সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্র মতে, খাইবার পাখতুয়ার প্রদেশের একটি উল্লেখযোগ্য সমাবেশের পর মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ঘোষণা করেছে যে তারা ইমরান খানের মুক্তির দাবিতে এ মাসের শেষের দিকে ইসলামাবাদে একটি বিশাল সমাবেশ করবে। এর আগে পিটিআই সোয়ারি জেলার একটি সমাবেশ করে। সেখানে খাইবার পাখতুয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর, পার্টির চেয়ারম্যান গওহর আলী খান এবং মহাসচিব উমর আইয়ুব উপস্থিতদের উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে মুখ্যমন্ত্রী গন্ডাপুর জানিয়েছিলেন, সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দেশের বৃহত্তম দলের নেতাকে আর বন্দী রাখা যাবে না। গত ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে হস্তান্তরের আগে প্রাথমিকভাবে বন্দী রাখা হয়েছিল। প্রায় ২০০টিরও বেশি মামলায় মুখোমুখি হয়েছেন এবং কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।